চাকরি স্থায়ীকরণের দাবিতে সচিবালয়ের সামনে সড়ক অবরোধ করেছে দৈনিক মজুরি ভিত্তিক কর্মচারীরা। আশেপাশে সড়কে তৈরি হচ্ছে তীব্র যানজট। জলকামান ও এপিসি নিয়ে অবস্থান নিয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। এ বিষয়ে বিস্তারিত জানাতে যুক্ত আছেন সহকর্মী রাজু আহমেদ। রাজু, জানাবেন চাকরি স্থায়ীকরণের দাবির পক্ষে কর্মচারীদের যুক্তি কি, আর তাদের দাবির ব্যাপারে কি বলছে প্রশাসন? উজ্জ্বল, জানাতে চাই যে দুপুর থেকে কিন্তু এই সচিবালয়ের প্রবেশ মুখ অর্থাৎ শিক্ষা ভবনের যে মোড় সেখানে অবরোধ করেছিল দৈনিক মজুরি ভিত্তিক কর্মচারীরা, এবং তার কিছুক্ষণ পরে প্রশাসন আশ্বাসে তারা কিছুটা সরে এসে তাদের যে প্রতিনিধি দল তারা ভিতরে গিয়েছেন, আলোচনা চলছে। এবং আলোচনার মধ্যে ভিতর থেকে নানাবিধ যখন তথ্য আসছে যে তাদের যে দাবি অর্থাৎ দৈনিক ভিত্তিক যে শ্রমিক নীতিমালা 2025 সেটি বাতিল করে তাদের চাকুরি স্থায়ীকরণ করতে হবে, সেই দাবিতে অনড় থেকে কিন্তু তারা বিভিন্ন স্লোগান দিচ্ছে এবং আন্দোলন করছে। এখন পর্যন্ত তারা এখানে অবস্থান নিয়েছে এবং এই মুহূর্তে তারা সচিবালয়ের প্রবেশ যে পথ সেই পথে দাঁড়িয়েছে, তারা প্রস্তুতি নিয়েছে, তারা সচিবালয় অভিমুখে যাত্রা শুরু করবে। তার আগে তারা অপেক্ষা করছে যে ভিতরে তাদের যে প্রতিনিধি দল সেই প্রতিনিধি দলের যে বার্তা, সেই বার্তার জন্য কিন্তু তারা অপেক্ষা করছে। আপনাকে জানিয়ে রাখতে চাই যে এই যারা মজুরি ভিত্তিক রয়েছে তারা আসলে মূলত দৈনিক ভিত্তিক অর্থাৎ দৈনিক ভিত্তিতে এবং কেউ কেউ মাস্টার রোলে কিন্তু চাকরি করছেন সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানে। তবে সম্প্রতি 2025 সালের এপ্রিলে নতুন একটি নীতিমালা হয়েছে, যে নীতিমালায় তাদের কাজের যে গতি, কাজের যে দিন সেটি নির্ধারণ করে দেওয়া হয়েছে। কারো কারো ক্ষেত্রে 26 দিন, কারো কারো ক্ষেত্রে 29 দিন। তবে তারা এই নীতিমালা অর্থাৎ 2025 যে নীতিমালা সেই নীতিমালাটি তারা মূলত বাতিল চায়, এবং সেই প্রেক্ষিতে তারা দীর্ঘ 8 মাস ধরে আন্দোলন করছে বলে আমাদেরকে জানিয়েছেন। এবং তারা আজকের যে কর্মসূচি, তারা বলছেন যে তারা কঠোর কর্মসূচির দিকে যাবে। আজকে যদি তাদের এই দাবি যেটি সেটি মেনে নেওয়া না হয় তাহলে তারা আরো কঠোর কর্মসূচির দিকে যাবে। ইতিপূর্বে জানিয়েছি যে এই অর্থাৎ বাংলাদেশ দৈনিক মজুরি ভিত্তিক কর্মচারী সমিতির সদস্য সচিব মিজানুর রহমান বাদল এবং বোরহান উদ্দিন আহ্বায়ক, এই দুজনের নেতৃত্বে 5 সদস্যের একটি প্রতিনিধি দল সচিবালয়ের ভিতরে গিয়েছেন, তারা আলোচনা করছেন। এবং আলোচনা চলাকালীন সময় তারা কিছুক্ষণ শিথিল ছিল এই স্থানটি, তবে এই মুহূর্তে কিন্তু তারা সংগঠিত হয়েছে আবারও। তারা একদমই সচিবালয় প্রবেশ পথ যেটি রয়েছে সেই প্রবেশ পথের মুখে দাঁড়িয়েছে এবং তারা ভিতরে প্রবেশের অপেক্ষা করছে। অর্থাৎ ভিতর থেকে আশানুরূপ কোনো ফল যদি না আসে তাহলে তারা আবারও সচিবালয় অভিমুখে যাত্রা শুরু করবে, অন্যথায় তারা সড়ক অবরোধের মতো কর্মসূচির দিকে যেতে পারে। এই বিষয়গুলো তারা জানিয়েছে। এরপরেও কিন্তু আমরা কথা বলেছি, তারা বলছেন যে এখানে যেহেতু তাদের চাকরির কোনো নিশ্চয়তা নেই, তার উপরে এই নীতিমালার জন্য তাদের আসলে যে জীবনযাপন সেটি কঠিন হয়ে পড়েছে। তারা বলছেন যে ন্যূনতম বেতন 30,000 নির্ধারণ করতে হবে এবং বাৎসরিক 10% হারে কিন্তু তাদের যে বেতন বৃদ্ধি সেটি করতে হবে কিন্তু তারা দাবি জানিয়েছেন। উজ্জ্বল, এই ছিল আসলে সচিবালয়ের সামনে থেকে দৈনিক মজুরি ভিত্তিক যে কর্মচারীদের আন্দোলন, সেই আন্দোলনের সর্বশেষ।